আমরা সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ, জুমার দিনে মসজিদে আগে আগে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শামসুল হিদায়া বদরুদ্দুজহা সাইয়্যিদুস সাকালাইন আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা তার এই দুনিয়াতে আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহব্বত করে তিনি আমাদেরকে তার এই সুন্দর দুনিয়ায় বাঁচিয়ে রাখছেন। আল্লাহ পাকের দয়া ছাড়া এক সেকেন্ড নয়, এক ন্যানো সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব নয়। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে, সব সময় মহান রব্বে কারিম আমাদেরকে তার দয়ার চাদরে আবৃত করে রেখেছেন। আল্লাহ তাআলার এই দুনিয়ায় যারা আল্লাহ তাআলার ইবাদত করছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন। আবার যারা যেই আল্লাহ তাদেরকে বানিয়েছে সেই আল্লাহকে ভুলে গিয়ে অন্যান্য জীব জন্তু আরো নিকৃষ্ট জিনিসের পূজা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও খাওয়াচ্ছেন। এমনকি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে আমাদেরকে যে বডি দিয়েছেন, যে শরীর দিয়েছেন, এটা আমানত হিসাবে দিয়েছেন। এটাতে আমি আপনি ইচ্ছাকৃতভাবে নিজেকে কষ্ট দেওয়ার অধিকার রাখি না। গত কিছুদিন আগে আমরা দেখলাম পিঠের মধ্যে বড়শি লাগিয়ে এটাকে একজন ব্যক্তিকে চড়ক গাছের মধ্যে ঘোরানো হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে শরীর দিয়েছেন দয়া করে, মায়া করে, এটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়। আল্লাহ তাআলা এই শরীরকে আপনার কাছে আমানত দিয়েছেন। আপনি যেইভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে এই শরীরটা প্রাপ্ত হয়েছেন সেভাবেই আল্লাহর কাছে যাবেন, এটাই তো যুক্তিসঙ্গত। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা তার এই পৃথিবী আমাদের জন্য ফুলে ফলে সব কিছু দিয়ে সুন্দর করে সৃজন করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর এই পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো আমরা ভোগ করছি, কিন্তু আমরা যেই পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী এটা কি চিরকাল থাকবে নাকি একটা সময় ধ্বংস হয়ে যাবে? আল্লাহ তাআলা
এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করে মানুষের থাকার উপযোগী করে, মানুষের বসবাসের উপযোগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন। আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, এই দুনিয়াতে আমি তোমাকে চিরস্থায়ীভাবে পাঠাই নাই। একটা সময় পরে এই দুনিয়াটাকে আমি রাখবো না, এই দুনিয়ার কোনো কিছুই আমি রাখবো না, একেবারে সব কিছুকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। সেই কথাটাই আল্লাহ তাআলা আমাদের সকলের প্রাণ প্রিয় সূরা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিব। শুধুমাত্র একজন বাকি থাকবে, মুসলমানের আওয়াজে গলার আওয়াজ উঁচু করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা সেই দিন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়ার মধ্যে একটু ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়ার মধ্যে শরীরের মধ্যে একটু শক্তি পাওয়ার পরে, দুনিয়ার মধ্যে একটু সম্পদশালী হওয়ার পরে আমি রবের বিরোধিতা শুরু করে দিতাম, আমি রবের পক্ষে, রবের রাস্তায় যারা চলতো, আল্লাহর দ্বীনের দাওয়াত যারা দিত, এই সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন ভাবে তোমরা হেনস্থা করতা। আজকে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা যে তোমাদের ক্ষমতার বড়াই দেখিয়েছ, আজকের এই দিনে তোমরা বলো শুনি, সমস্ত ক্ষমতার মালিককে? দুনিয়ার মধ্যে তখন কেউ থাকবে না, কেউ জবাব দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার অনেকগুলো সিফাতি নাম আছে। এই সিফাতি নামগুলোর মধ্যে কাহ্হার নামের শব্দের অর্থ হচ্ছে কঠিন হওয়া। কি হওয়া ভাই? কঠিন হওয়া। আল্লাহ তাআলা তার এই নামটা কোনো জায়গায় ব্যবহার করবেন না, শুধুমাত্র পরকালে আল্লাহর বিধান মানবে না যারা, তাদের ক্ষেত্রে এই শব্দটা আল্লাহ তাআলা প্রয়োগ করবেন। সম্মানিত ভাইরা, এখন আল্লাহ তাআলা যে এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, আল্লাহ কখন এই পৃথিবীকে ধ্বংস করবেন, কোন সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর নিয়ম শৃঙ্খলা, নিয়ম পদ্ধতি কোনো কিছু কখন ঠিক থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত করবেন না, যতদিন পর্যন্ত 10টা আলামত, কিয়ামতের 10টা আলামত প্রকাশ না পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের বড় বড় যেই সমস্ত আলামত আছে, ওই সমস্ত আলোচনা বয়ান করতে গিয়ে সর্বপ্রথম বললেন আদ-দুখান। এই দুখান শব্দের অর্থ হচ্ছে ধূম্রজাল, ধোঁয়াচ্ছন্ন হয়ে যাওয়া। কিয়ামতের পূর্বে এই পুরো পৃথিবী ধূম্রজালের মতো, ধোঁয়ার মতো ঘোলাকার হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে যতদিন পর্যন্ত
দাজ্জাল প্রকাশ না করবে, দাজ্জাল যতদিন পর্যন্ত প্রকাশ না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার এই পৃথিবীকে ঠিক রাখবেন। আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদাব্বা, এক ধরনের একটা প্রাণী আসবে, এই প্রাণীকে হাদিসের ভাষায় বলা হয় দাব্বা। যতদিন পর্যন্ত এই দাব্বা প্রাণী আল্লাহ তাআলা এই দুনিয়াতে না পাঠাবেন ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুলুউশ শামসি মিন মাগরিবিহা, এখন সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতদিন পর্যন্ত এই সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে না উঠবে ততদিন পর্যন্ত কিয়ামতের সেই ভয়ঙ্কর ঘটনা ঘটবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর হাবিব বলেন যতদিন পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন না করবেন ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 7 নাম্বার, পূর্ব দিকে একটা ভয়াবহ ভূমিধস হবে কিয়ামতের পূর্বে। 8 নাম্বার, পশ্চিম দিকে একটা ভয়াবহ ভূমিধস হবে। 9 নাম্বার, জাজিরাতুল আরবের মধ্যে একটা ভয়াবহ ভূমিধস হবে। 10 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন পর্যন্ত ইয়াজুজ আর মাজুজ আগমন না করবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই হচ্ছে কিয়ামতের 10টা বড় বড় আলামত। এগুলোর মধ্যে আজকে আমরা কয়েকটা আলামতের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে জুহুরুল মাহদি, ইমাম মাহদি তিনি আত্মপ্রকাশ করবেন, তিনি দুনিয়াতে আসবেন। ইমাম মাহদি তিনি নিজে দাবি করবেন না যে আমি ইমাম মাহদি, বরঞ্চ মানুষ তাকে বলবে যে সে হচ্ছে ইমাম মাহদি। ইমাম মাহদি যে প্রকৃত ইমাম মাহদি হবে সে কখনো দাবি করবে না যে আমি ইমাম মাহদি, মানুষ তাকে বলবে, তার আলামত দেখে বলবে তিনি হচ্ছেন ইমাম মাহদি। এখনো দেখবেন বর্তমানে বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে অনেকেই আছে যে নিজে যোগ্যতা নাই তার ওই পদে যাওয়ার, তারপরেও বলে যে আমি প্রধান, আমি আমির, আমি তমুক, আমি অমুক, এরকম বলতে থাকে। কিন্তু নিজের কথাতে কখনো কেউ বড় কিছু হয়ে যায় না। মানুষ যাকে বানায়, মানুষ যাকে নির্বাচন করে, মানুষ যাকে বলে সেই হতে পারে। এই জন্যে ইমাম মাহদি তিনি প্রকাশ করবেন। এখন ইমাম মাহদিকে আমরা কিভাবে চিনব? ইমাম মাহদির 10টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদি আমার উম্মতের মধ্যে সর্বশেষ এই দুনিয়াতে আগমন করবে। এটা হচ্ছে ইমাম মাহদির 1 নাম্বার বৈশিষ্ট্য। ইমাম মাহদির 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়ু মিন ইত্রতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি সে হবে আমার বংশের মানুষ, আমার কলিজার টুকরা ফাতিমা, তার বংশ থেকে ইমাম মাহদির জন্ম হবে। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলান মিন আহলি বাইতি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদি সে আমার বংশ থেকে বের হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ইউয়াতি ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমু আবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি যে হবে তার নাম হবে আমার নামে, আবার ইমাম মাহদির বাবার নাম হবে আমার বাবার নামে। আমার নাম যেমন মুহাম্মদ, আমার নাম যেমন আহমদ, আমার বাবার নাম যেই রকম ভাবে আব্দুল্লাহ, ঠিক তেমনি ভাবে ইমাম মাহদি তিনারও বাবার নাম হবে আব্দুল্লাহ, আবার তিনার নাম হবে আহমদ, তিনার নাম হবে মুহাম্মদ। ইমাম মাহদির 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, আল মাহদিয়ু মিন আজলাল জাবহাতি ওয়ানাল আনফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদির কপালটা একেবারে উজ্জ্বল হবে, তার নাকটা হবে লম্বা। 5 নম্বরে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষগুলো যখন নির্যাতিত নিপীড়িত হতে হতে একেবারে দেয়ালে পিঠ থেকে যাবে, ওই সময়ে ইমাম মাহদির আগমন হবে। বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো মুসলমানদের উপরে অসহ্য অবর্ণনীয় অত্যাচার জুলুম চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যখন ইমাম মাহদির আগমন হবে তখন দুনিয়াটা একেবারে জুলুমে ভরপুর থাকবে। ইমাম মাহদি ওনার আগমনের 6 নাম্বার আলামত হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, ইয়ামলাউল আরদা কিসতাতাও ওয়া আদলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদি যখন দুনিয়াতে আসবেন, আসার পরে তিনি দুনিয়ার যত জুলুম আছে, যত অত্যাচার আছে, তিনি সব কিছুকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। ইমাম মাহদির 7 নাম্বার আলামত হচ্ছে, ইমাম মাহদি যখন দুনিয়াতে আসবেন তখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি বরকত দিবেন। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে, এই বৃষ্টির কারণে জমিন থেকে সুন্দর সুন্দর ফসল ফলাদি ফলবে। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদি যখন আসবে পুরো দুনিয়াটা আল্লাহ তাআলা একেবারে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। ইমাম মাহদির 7 নাম্বার আলামত হচ্ছে, আল মাহদিয়ু মিন্না আহলাল বাইতি ইউসালিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতায় আসার জন্য কয়েক বছর ধরে আমাদেরকে আন্দোলন করতে হয়, কত কিছু করতে হয়, কত বাধা বিপত্তি, এরপরে গিয়ে আমরা ক্ষমতায় আসতে পারি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, ইমাম মাহদি যখন দুনিয়াতে আসবেন তখন আল্লাহ তাআলা এক রাতে পুরো দুনিয়াকে তাকে ক্ষমতায় সমাসীন হওয়ার মতো একটা পরিস্থিতি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। পুরো দুনিয়া একেবারে অনুকূলে হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই সুন্দরভাবে সম্মানের সাথে ইমাম মাহদি তিনি তার রাজত্ব শুরু করবেন। ইমাম মাহদির 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, ইমাম মাহদি তিনি মক্কায় আগমন করবেন। ইমাম মাহদি মক্কায় আগমন করবেন। 1980 সালে মক্কার মধ্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি নামের এক ব্যক্তি, সে বলেছিল যে আমি ইমাম মাহদি। তো তখন সৌদি গভর্নমেন্ট তার উপরে প্রশাসন, তার কাছে প্রশাসন পাঠিয়ে তাকে গুলি করে হত্যা করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউআইদু আইদুম বিল বাইতি
ইয়াউদু আইদুম বিল বাইতি ফায়াদাতু ইলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মক্কার মধ্যে ইমাম মাহদি যখন আসবে তখন কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। পুরো দুনিয়ার মানুষ মিলেও যদি ইমাম মাহদির বিরোধিতা করে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এরপরে ইমাম মাহদির 9 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা রাআইতুমুহু, যখন তোমরা ইমাম মাহদিকে দেখবা, ফাবাইউহু, তখন তোমরা তার হাতে বায়াত গ্রহণ করে নিবা, ওয়ালাউ হাবওয়ান আলা সালজি, যদিও তোমাদেরকে তোমাদের জায়গা থেকে বরফের উপরে হামাগুড়ি দিয়ে ইমাম মাহদির কাছে যেতে হয়, তারপরেও তোমরা তার কাছে চলে যাবা। কেন? ফাইন্নাহু খলিফাতুল্লাহি আল মাহদি, কারণ ইমাম মাহদি হচ্ছেন আল্লাহ তাআলার খলিফা। ইমাম মাহদির 10 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলিকু সাবআ সিনিনা আও তিসআ সিনিনা, এই দুনিয়ার মধ্যে ইমাম মাহদি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন, 2টা বর্ণনা এসেছে। তো ইমাম মাহদি যখন রাজত্বে আসবেন তখন দুনিয়ার মানুষগুলো অনেক বেশি খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। বিশেষ করে যারা অত্যাচারিত থাকবে, নির্যাতিত মুসলমান থাকবে, ইমাম মাহদির আগমনে তারা অনেক বেশি আনন্দিত হবে। সম্মানিত ভাইয়েরা, এই হলো ইমাম মাহদি, ওনার আগমনের 10টা বৈশিষ্ট্য। এরপরে কিয়ামতের একটা বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে দাজ্জালের আগমন। দাজ্জালের আগমন, সেই কথাটাও, সেই বিষয়টাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে জানিয়ে গিয়েছেন। এখন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ব, লম্বা হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম হচ্ছে ফাতেমা বিনতে কয়স, মহিলা সাহাবী। তিনি বলেন যে ফজরের নামাজের আজান যখন হয়ে গেল তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে যেইভাবে কাতার দাঁড় করা হয়, প্রথমে পুরুষেরা, এরপরে হচ্ছে ছোট বাচ্চা, এরপরে মহিলারা, এইভাবে আমরা নামাজের কাতারে দাঁড়িয়ে গেলাম। নামাজের কাতারে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমি তোমাদেরকে এখন এমন একটা বিষয়ের সংবাদ দিব যেটা আমাকে একজন সাহাবী, তার নাম হচ্ছে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান থাকা অবস্থায় তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাকে শুনিয়েছেন, এবং এইরকম বর্ণনা ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছি। এখন আমি তোমাদেরকে সেই বিষয়টাই বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি তার সাহাবী হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত সেই ঘটনাটা সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। তামিম দারি বলেন আরব থেকে আমাদের একটা দল, আমরা একটা সমুদ্রে গেলাম। যাওয়ার পরে সমুদ্রের মধ্যে অনেক বেশি ঝড় তুফানের কারণে আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেললাম। রাস্তা হারিয়ে ফেলার পরে আমাদের যে নৌকা ছিল, আমাদের যে জাহাজ ছিল, এইটা সমুদ্রের মধ্যে বিভিন্ন দিক দিগন্তে ছুটতে লাগলো। এইভাবে চলতে চলতে 1 মাস অতিবাহিত হয়ে গেল। 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাদের এই জাহাজটা একটা দ্বীপের মধ্যে গিয়ে ভাসলো। এই দ্বীপের মধ্যে যখন ভাসলো তখন আমরা ওইখানে একজন প্রাণীকে দেখতে পেলাম। একটা প্রাণী আমরা দেখতে পেলাম, যে প্রাণীটার শরীরের মধ্যে একেবারে পশম দিয়ে ভরা ছিল, পুরাটাই পশম, মানে পশমের কারণে আর দেখা যাচ্ছে না তার শরীরের ভিতরে কি আছে না আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তুমি এখানে কেন, তুমি এখানে কি করো? সে বলল আনাল জাসসাসা,
আমি হচ্ছি গুপ্তচর, আমি হচ্ছি গোয়েন্দা। তামিম দারি জিজ্ঞেস করলেন, তুমি কার গোয়েন্দা? তখন সে বলল, তোমরা এই যে কামরা দেখতেছো, একটা ঘর দেখতেছো, এটার ভিতরে যাও, তাহলেও বুঝতে পারবা যে আমি কার গোয়েন্দা। তখন তামিম দারি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন একটা বিশাল দানব আকৃতির, এটাকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। এর একটা চোখ আছে, আরেকটা চোখ কানা, একটা চোখ যেটা নাই সেটা আঙুরের মতো এরকম ফুলে আছে। তখন তারা গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে, তুমি এখানে কি করছো? তখন সে বলল, আমি তোমাদের উত্তর পরে দিব, প্রথমে তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বাইসানের যে খেজুর গাছ আছে, ওই সমস্ত খেজুর গাছে এখনো কি খেজুর হয়? এটা ছিল দাজ্জালের 1 নাম্বার প্রশ্ন। তখন তামিম দারি এবং ওনার সাথীরা বললেন, হ্যাঁ, এখনো বাইসানের সেই খেজুরের বাগানে খেজুর হচ্ছে। দাজ্জালের 2 নাম্বার প্রশ্ন ছিল যে তাবারিয়া উপসাগর জানাও। তখন তামিম দারি বললেন, তোমাকে আমরা কি খবর জানাবো, এই সাগরের মধ্যে তো অনেকগুলো দিক রয়েছে। তখন বলল যে এই সাগরের যে পানি আছে এটা কি এখনো প্রবাহিত হয়? তখন তারা বলল, হ্যাঁ, এখনো প্রবাহিত হয়। 3 নাম্বার প্রশ্ন করলো যে জোগাড়ের যে ঝর্ণা, সেটার মধ্যে কি এখনো পানি প্রবাহিত হয়? জোগাড়ের জন্য এটা হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা মেয়েকে ওই জায়গার মধ্যে দাফন করা হয়েছিল। এরপর থেকে ওই ঝর্ণাটার নাম হয়েছে জোগাড়ের ঝর্ণা। এরপরে দাজ্জাল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি আমাকে আরেকটা খবর জানাও, আরবের মধ্যে একজন নবী আসার কথা, তার নাম হচ্ছে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি এসে গিয়েছেন? এই কথা যখন বলার পরে তামিম দারি ওনারা বললেন, হ্যাঁ, তিনি তো এসে গিয়েছেন। তারপরে বললেন, দাজ্জাল বলল যে সে আসার পরে এই পর্যন্ত কোনো যুদ্ধ কি হয়েছে? তখন তারা বললেন, হ্যাঁ, এই পর্যন্ত তো যুদ্ধ হয়েছে। দাজ্জাল বলল, এই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছে কে, বিরোধী দল নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তামিম দারি বললেন, এই যুদ্ধের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছে। এই কথাগুলো যখন বলার পরে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা প্রথমে আপনাকে জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি, আপনি বললেন কয়েকটা প্রশ্ন করবেন, উত্তর দিলে তারপরে আপনি আপনার পরিচয় দিবেন, তাহলে আগে বলেন, এখন বলেন আপনি কি, আপনার পরিচয় কি? তখন সে বলল, আমি হচ্ছি দাজ্জাল, আমি দুনিয়াতে আগমন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে এরকম জানিয়েছেন যে দুনিয়াতে দাজ্জাল আসবে, ঠিক আমি দুনিয়াতে আগমন করব। এইবার বাইসানের যে খেজুর গাছ, এগুলোর বর্তমান অবস্থা কি, আসুন আমরা এটা জেনে নেই। বাইসানের মধ্যে যে খেজুর গাছ ছিল, এটা আসলে ফিলিস্তিনিদের জায়গা, ইসরায়েলরা এই জায়গাটা দখল করে নিয়েছে। এই বাইসানের যে খেজুর গাছগুলো ছিল, এগুলো আগের খেজুর গাছ, এখন বর্তমান যেগুলো আছে এগুলো আগের নয়। জারজ ইহুদিরা এই সমস্ত খেজুর গাছকে উঠিয়ে এরা ফেলে দিয়েছে। এরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে এই জায়গার মধ্যে এরা লাগিয়ে দিয়েছে। এখন কেন করেছে, এদের স্বার্থ কি, এটা পরে বলবো। 2 নাম্বার হচ্ছে তাবারিয়া উপসাগর। এই যে তাবারিয়া উপসাগর, এটাও ফিলিস্তিনিদের জায়গা ছিল, ইহুদিরা এই জায়গাটাও দখল করে নিয়েছে, এখন এই জায়গাটাও এদের দখলে আছে। 3 নাম্বার হচ্ছে জোগাড়ের ঝর্ণা, এটাও ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছে, এটা এখন এদের আয়ত্তাধীন আছে। এখন প্রশ্ন হলো, এই যে 3টা জিনিসের কথা বললাম, এগুলোকে আসলে নেওয়ার কারণ কি, কেন এরা এগুলোকে নিয়েছে, এগুলো কেন দখল করেছে? এরা ভাবছে দুনিয়ার মধ্যে যখন দাজ্জাল আসবে, এরা পুরো দুনিয়ার মধ্যে তাদের রাজত্ব চালাবে,
তাদের যে ধর্মীয় গ্রন্থ আছে সেই তালমুদের মধ্যে বলা আছে, তালমুদের মধ্যে লেখা আছে যে দুনিয়ার মধ্যে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে পুরো দুনিয়াতে ইহুদিরা শাসন করবে। এই জন্য দাজ্জালকে ওয়েলকাম করার জন্য, দাজ্জালকে দুনিয়াতে আগে আগে আনার জন্য এরা সব রকমের ব্যবস্থা ঠিক করে রেখেছে। আমরাও বলে দিতে চাই, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে জানিয়ে দিয়েছেন দাজ্জাল এই দুনিয়াতে আসবে, আসার পরে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন মিলে দাজ্জালকে তেল আবিবের লুদ নামক জায়গার মধ্যে বর্ষা দিয়ে হত্যা করবে ইনশাআল্লাহ। দাজ্জালের রাজত্ব জিন্দেগিতে কোনোদিন এই দুনিয়াতে কায়েম হবে না, হবে না। ইহুদিদের এই স্বপ্ন দুঃস্বপ্নে থেকে যাবে, কখনো ভালো স্বপ্নে পরিণত হবে না। এখন হচ্ছে দাজ্জালের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো। দাজ্জালের কি কি বৈশিষ্ট্য থাকবে? দাজ্জালের 1 নাম্বার বৈশিষ্ট্য থাকবে, তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার ইমানদার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যখন তোমরা দেখবা দাজ্জালের এক হাতে হচ্ছে জান্নাত, আরেক হাতে জাহান্নাম, তখন দাজ্জাল তোমাদের সামনে এসে যদি বলে, তোমরা যদি আমাকে রব না মানো তাহলে আমি তোমাদেরকে এখনই হত্যা করে জাহান্নামের মধ্যে ফেলে দিব। যদি দাজ্জাল এই কথা বলে, বলার পরে তোমরা কখনো দাজ্জালের এই কথা শুনে তোমরা তোমাদের ঈমানকে কখনো হারাবে না। তোমরা মুসলমান হিসাবে, মুসলমান হয়ে দাজ্জালের সামনে মাথা উঁচু করে বলবা যে তুমি যে এসেছো এটাও হচ্ছে আমার রবের হুকুমে এসেছো। অতএব যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত এক আল্লাহ ছাড়া আমি কাউকে আল্লাহ মানতে পারি না, এক রব ছাড়া আমি কাউকে রব মানতে পারি না। এটা আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দাজ্জালের 2 নাম্বার কার্যাবলী, তার এক হাতের মধ্যে থাকবে পানির ঝর্ণা, আরেক হাতের মধ্যে থাকবে আগুন। এসে বলবে মানুষদেরকে, দেখো কত সুন্দর পানি আমার হাতের মধ্যে আছে, তোমরা আমার উপরে ঈমান আনো। দাজ্জালের 3 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো দাজ্জাল, সে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে দিবেন, সে আকাশের দিকে তাকিয়ে বলবে বৃষ্টি হও, তখন বৃষ্টি শুরু হয়ে যাবে। পশু, যে সমস্ত পশু রয়েছে এদেরকে যখন দাজ্জাল বলবে যে তোমরা অনেক ভালো বাচ্চা দাও, তখন তারা বেশি বেশি বাচ্চা দিতে শুরু করবে। দাজ্জাল জমিনকে যখন বলবে যে জমিন তুমি বেশি বেশি ফসল দাও, তখন এই দাজ্জালের কথায় জমিন বেশি বেশি ফসল দেওয়া শুরু করবে। আসলে এগুলো তো দাজ্জালের কারিশমা না, এগুলো তো দাজ্জালের কাজ না, এগুলো আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিবেন মুসলমানদেরকে একটু টেস্ট করার জন্য, একটু যাচাই করার জন্য। এই জন্য মুসলমান সব সময় সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন, কোন রকম ভাবেই যেন কোনো ফিতনা আমাদেরকে ধরে না বসে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় নিজের ঈমানকে ঠিক রাখা যতটা না কঠিন, এর চাইতে আরো বেশি সহজ হচ্ছে। কয়লা যেটা আছে, কয়লা, এটা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যত কঠিন, যতটা না সহজ, এর চাইতে আরো বেশি কঠিন হচ্ছে নিজের ঈমানকে ঠিক রাখা। এজন্য নিজের ঈমানের যত্ন নিতে হবে, নিজের ঈমানকে কিছুদিন পরে পরে মাঝে মধ্যে চার্জ করতে হবে, নিজের ঈমানের মধ্যে সজীবতা ফিরিয়ে আনতে হবে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এগুলো হচ্ছে দাজ্জালের বৈশিষ্ট্য। দাজ্জালের সর্বশেষ একটা কাজ হচ্ছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে, সে একটা যুবক মক্কা থেকে তার বিরোধিতা করবে, বলবে তুমি দাজ্জাল, তুমি রব না। তার চোখের দিকে চোখ রেখে সেই যুবক বলবে এই কথা, বলার পরে দাজ্জাল তাকে বলবে তুমি আমাকে রব হিসাবে মানো, অন্যথায় আমি এখনই তোমাকে হত্যা করব। তখন সেই যুবক বলবে যে তুমি আমাকে হত্যা করো আর যা কিছু করো, আমি কখনো আমার ঈমানের উপর থেকে পিছনে সরে আসতে পারবো না। এই কথা বলার পরে যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে।
হত্যা করার পরে আবার এই যুবককে আল্লাহর হুকুমে সে আবার জীবিত করবে, মানুষদের সামনে বলবে যে দেখো আমি একজনকে নিজের ইচ্ছায় মারতে পারি, আবার জীবিতও করতে পারি। এই কথা যখন বলবে, তারপরেও ইমানদার মানুষ যাদের মধ্যে আসলে ঈমান আছে, তারা কখনো দাজ্জাল এর এই প্রতারণার মধ্যে প্রতারণার শিকার হবে না। তারা সব সময় তাদের ঈমানের উপরে দৃঢ় অটল অবিচল থাকবে। এখন দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? এক নাম্বার করণীয় হচ্ছে আমাদের রব সম্পর্কে ভালোভাবে জানা। রব সম্পর্কে কি করা ভাই? ভালোভাবে জানা। এখন এটার কয়েকটা তরিকা হতে পারে। এক নাম্বার হচ্ছে আপনি ছোট থাকতে মাদ্রাসায় ভর্তি হয়েছেন, মাদ্রাসায় ভর্তি হয়ে কিতাবাদিতে সুন্দর করে উস্তাদের মাধ্যমে আপনি শিখেছেন, এটা একটা ধরন, একটা পদ্ধতি রবের পরিচয়ের। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা যারা বয়স হয়ে গিয়েছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো সময় সুযোগ এখন আর নাই, আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা পুরো বিশ্বের মধ্যে আছে, সেটা হচ্ছে তাবলীগ। উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের আদলে যে তাবলীগ চলে, এই তাবলীগের মধ্যে যদি আমরা যাই, তাহলে ওখানে গিয়েও দ্বীনের মুযাকারার মাধ্যমে এই তাবলীগগুলোর মধ্যে কিন্তু আলেম থাকেন। এখন বর্তমানে ওই মার্কাজ থেকে চেষ্টা করা হয় যে কোনো একজন আলেমকে কোনো একটা জামাতের মধ্যে কিভাবে দেওয়া যায়, এই চেষ্টা করা হয়। এই জন্য যখন আমরা এই সমস্ত তাবলীগের মধ্যে বের হব, 3 দিন 40 দিন যার যতটুকু সামর্থ্য হয়, সামর্থ্য কোলায় বের হতে পারবো, ওখানে গিয়েও কিন্তু আমরা আমাদের রবকে সঠিকভাবে চিনতে পারবো। তো 2টা পদ্ধতি বললাম। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময় যে আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন এই সূরার যদি প্রথম 10 আয়াত, কিছু কিছু বর্ণনায় আছে শেষের 10 আয়াত, এই 10 আয়াতগুলো যদি কেউ শুক্রবার দিনে পাঠ করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। আর সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। তো আমরা সকলেই চেষ্টা করব যদি জুমার আগে পারি পড়ে নিতে, আর যদি জুমার আগে এটা সম্ভব না হয় তাহলে আমরা জুমার পরে হলেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সূরা কাহাফ যেটা আছে এটা আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। সর্বশেষ যেই কথা আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের মন এখন ভেঙে গিয়েছে। কেন ভেঙে গিয়েছে? বিশেষ করে বর্তমানের যে অবস্থা, সেটা হলো যখনই কোনো রাষ্ট্র, যখনই ইহুদিরা মুসলমানদের উপরে কোনো আক্রমণ করে, তখন ওই যে আমেরিকার যে সমস্ত মানুষগুলো আছে, এরা মুসলমানদেরকে যারা আক্রমণ করে তাদের সাহায্য করে। এরা চায় এই দুনিয়ার মধ্যে কোনো মুসলমান না থাকুক, এরা চায় এই দুনিয়ার মধ্যে থেকে সমস্ত মুসলমানদেরকে বিদায় করে দিয়ে তারা তাদের যে খোদা আছে, যে রব আছে, দাজ্জালকে তারা এই দুনিয়াতে আনতে চায়। এই যে আমেরিকা, এই আমেরিকা যখনই কোন রাষ্ট্র মুসলমান কোন রাষ্ট্রের উপরে আক্রমণ করে, তখন এরা এদেরকে বাহ্যিকভাবে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে এদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। আমরাও আমাদের রাসূলের হাদিস আপনাদেরকে শোনায় দিতে চাই, মন ভাঙার কোনো কারণ নাই। কিয়ামতের যে সমস্ত 10টা আলামত আমি বলেছি, এগুলোর মধ্যে একটা আলামত আমি বলেছিলাম, পশ্চিমের মধ্যে একটা ভূমিকম্প হবে, ভূমিধস হবে। ওই পশ্চিমের মধ্যে কয়েকটা দেশ বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। এগুলোর মধ্যে একটা দেশ হবে আমেরিকা। এমন একটা সময় আসবে পুরো বিশ্বের মধ্যে, দুনিয়ার মধ্যে মুসলমানরা রাজত্ব করবে। আমেরিকা নামের কোনো রাজ্য পশ্চিমে থাকবে না ইনশাআল্লাহ। এটা হাদিসের ভাষ্য, এটা আমি আপনাদেরকে হাদিস শোনাইছি, আমার নিজের কোনো কথা শোনাই নাই। এই জন্য মুসলমান চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সবসময় নিজের ঈমানকে, নিজের আমলকে কিভাবে ঠিক করা যায় এই ফিকিরে থাকেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সর্বশেষ মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম,
আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনাগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। এখন একটা বিষয় আমি বলবো আপনাদেরকে, সেটা হলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কুরবানির ফজিলত, উপকার, কুরবানি আমরা কেন করব, কুরবানি দিলে আসলে কি হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সকলেই একটু প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখবেন, যাতে করে আলোচনার শুরুতেই শামিল হওয়া যায়। আপনি যদি শুরু থেকে একটা আলোচনা শুনেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। এই জন্যে আগামী সপ্তাহে আপনারা সকলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে, কোরবানির বিষয়ে। আপনারা আগে আগে চলে আসবেন। আরেকটা বিষয়, সেটা হলো আপনারা সকলেই জানেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়া সহযোগিতার মাধ্যমে অল্প দিনের ব্যবধানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন নামাজের জন্য। এখন আমাদের এই মসজিদটাকে আরেকটু সুন্দর করার দরকার আছে না ভাই? সবাই বলেন আছে না? এখন এই মসজিদটাকে যদি একটু সুন্দর করতে হয়, আমরা তো আল্লাহর কাছে দোয়া করবই, পাশাপাশি একটু সহযোগিতার প্রয়োজন আছে না? এই যে মসজিদ এই পর্যন্ত হয়েছে, এই মসজিদ কারা করেছে? আপনারাই তো করছেন। আপনারা দান করছেন, দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের জন্য একটা নামাজের সুন্দর জায়গার ব্যবস্থা করে দেন, যাতে করে আমরা এই জায়গার মধ্যে সুন্দর করে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা কবুল করছেন, আলহামদুলিল্লাহ। মোটামুটি একটা আকৃতি দাঁড়িয়ে গিয়েছে, এখন এটার একটু সুন্দর করলেই তো আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িঘরগুলো আমরা কত সুন্দর করে সুন্দর সুন্দর লাইট লাগাই। আল্লাহর ঘর, এই ঘরটার মধ্যে এখন আমাদেরকে আসলে আল্লাহর কাছে আমরা যেরকম দোয়া করতেছি, পাশাপাশি আমাদের একটু সহযোগিতার প্রয়োজন। সেই সহযোগিতা সম্পর্কে আসলে আপনাদেরকে আজকে ওরকম আমি বলবো না, শুধুমাত্র একটা এলান আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো আগামী কয়েকদিনের মধ্যে, হয়তোবা 2-3 দিনের মধ্যেই আমাদের মসজিদের কাজ ধরবে ইনশাআল্লাহ। এইবারে যে কাজটা ধরা হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমাদের মেহরাবটা এইভাবে পড়ে আছে, সুন্দর করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আমাদের আস্তে আস্তে জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে, জানাজার জায়গাগুলো কমে যাচ্ছে। যদি এরকম কোনো সমস্যা হয়ে যায়, বর্ষার দিন আমাদেরকে তো জানাজা পড়তে হবে, এটারও একটা রুমের ব্যবস্থা এখানে করা হবে, টাইলসের কাজ করা হবে। সবকিছু মিলিয়ে আমাদের মসজিদ ফান্ডে যে টাকাগুলো আছে, এটা দিয়ে যারা আছেন নির্ধারিত লোক, তারা এটাকে বাস্তবায়ন করার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছেন। এখন আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। 1 নাম্বার যে সহযোগিতা আপনারা করবেন, সেটা হলো আমাদের মাহফিলের সময়, তারপরে হচ্ছে বিভিন্ন সময়ে, শবে বরাতে, শবে কদরে, তারপরে হচ্ছে ঈদের সময়, আবার বিভিন্ন জমাতে আমরা আলোচনা করেছি। বিভিন্ন সময়ে আপনারা অনেকেই মসজিদের জন্য ওয়াদা করেছিলেন যে আমি 5,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব। এখন আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যেহেতু আমাদের মসজিদের কাজটা শুরু হবে ইনশাআল্লাহ আবার পুনরায়, যাদের কাছে এখনো পর্যন্ত মসজিদের ওয়াদাকৃত টাকা রয়েছে, আপনারা সকলেই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই টাকাগুলো খুব দ্রুততার সাথে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা যেটা বলবো, সেটা হলো নিজেরা তো সহযোগিতায় এগিয়ে আসবেনই, পাশাপাশি যদি আপনার আত্মীয় স্বজন থাকে, ওনাদেরকে যদি আপনি একটু বলেন, আর বলার মাধ্যমে মসজিদের মধ্যে যদি ওনারা একটু শরিক হয়, মসজিদটা যদি আল্লাহর ঘরটা একটু যদি সুন্দর হয়, এটার সওয়াব মনে হয় আল্লাহ আপনাকে দিবে না নাকি? আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমতি আছে? কমতি নাই। নিজের জন্য কোনো কিছু সোয়াল না করা, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য, যে আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে। কিন্তু ইসলামের জন্য, ইসলামের উপকারের জন্য যখন আপনি অন্য কারো কাছে কোনো কিছু চাইবেন, এইটা চাওয়াতে আপনি ছোট হবেন না, আপনার সম্মানকে আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা, আপনাদের সকলের কাছে আমার প্রথম আবেদন থাকবে যে যাদের কাছে এখনো পর্যন্ত ওয়াদাকৃত টাকা রয়েছে, আমার মা বোনেরা যারা শুনতেছেন, আমি আপনাদেরকেও বলবো, যারা আজকে মসজিদে আসে না, বিভিন্ন জায়গায় জমা পড়েছে, আপনারাও বাড়িতে যখন
আপনাদের স্বামীরা আসবে তখন আপনারা এই খবরটা পৌঁছায় দিবেন যে মসজিদের ওয়াদাকৃত টাকাগুলো খুব দ্রুততার সাথে পরিশোধ করার জন্য আবেদন করা হয়েছে, এটা আপনারা বলে দিবেন। পাশাপাশি আপনারা যারা আসছেন সকলেই চেষ্টা করবেন একেবারে পরিপূর্ণভাবে যেন আমরা এই টাকাটা দিয়ে ফেলতে পারি। আর পাশাপাশি হচ্ছে আমরা সকলেই ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এক হয়ে আবারও একটা একত্রিত হয়ে সকলেই নিজের মনটাকে এক করে আবারও আমরা এই মসজিদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, মসজিদটাকে এইবারের ঠেলায় যেন মসজিদটা একবারে পরিপূর্ণ হয়ে যায়, এটার জন্য রাজি আছে তো ইনশাল্লাহ সবাই? আল্লাহকে হাত উঠায় দেখায় আমরা সবাই। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। হাতগুলো নামান। আল্লাহর ঘরের জন্য আপনারা আগায় আসছেন। আল্লাহর হাবিব বলছেন কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় তখন আল্লাহ তাআলা আরো দ্রুত গতিতে ওই বান্দার উপকারের জন্য আসেন। এখন আপনি আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করবেন আর আল্লাহ তাআলা আপনাকে পিছনে রাখবেন, বিষয়টা এটা হতে পারে না। এটার নিয়ামাল বদল, এটার যে বদলা, এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।